পম্পা স্টাডি সেন্টারে আমি ক্লাস 8, 9, 10 স্টুডেন্টের ওয়েলকাম জানাই। দেখো ক্লাস নবম শ্রেণীতে ইতিহাসের একটি ভূগোলের একটি বিষয় আছে, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি কিন্তু অনেক বড় একটা চ্যাপ্টার। তাকে কিন্তু খুব সহজে যদি একটা চার্টের মাধ্যমে মুখস্থ করে ফেলতে হয়, তাহলে তোমাকে এইরকম 3টে কলাম তৈরি করতে হবে। একটা হচ্ছে পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল এবং সমভূমি অঞ্চল। দেখো, পার্বত্য অঞ্চলে তোমাকে লিখতে হবে অবশ্যই পার্বত্য অঞ্চলের বৈশিষ্ট্য লিখতে হবে। আচ্ছা, মালভূমি অঞ্চলের বৈশিষ্ট্য লিখতে হবে এবং সমভূমি অঞ্চলের বৈশিষ্ট্য লিখতে হবে। এবং এখানে পর্বতের নাম, ঠিক আছে, উচ্চতম শৃঙ্গ লিখতে হবে এবং নদ নদীর নাম, উৎস, মোহনা লিখতে হবে। এই হয়ে গেল চার্ট। আচ্ছা, মালভূমি অঞ্চলেরও পর্বতের নাম, উচ্চতম শৃঙ্গ, নদ নদীর নাম, উৎস, মোহনা লিখতে হবে, ঠিক আছে। এবং সমভূমিতে তো পর্বত নেই, পাহাড় নেই, সুতরাং সমভূমিতে কী লিখতে হবে, সমভূমির কয়টি ভাগ ও কী কী, প্রত্যেক ভাগের বৈশিষ্ট্য আর নদ নদীর নাম। এই লিখলে, এইভাবে যদি চার্টটা তুমি করো, তাহলে কিন্তু আর পশ্চিমবঙ্গের ওপরেই অবশ্যই লিখতে হবে জেলা সংখ্যা এবং নবতম জেলার নাম, ঠিক আছে। এই লিখলে তোমার চার্টটা পুরো কমপ্লিট হয়ে যাবে এবং পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি সহজেই মুখস্থ হয়ে যাবে।